হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরাভি আজকে আপনাদের সকলকার জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমরাও ভালো আছি। আর আজকে তো একটু বেশিই ভালো, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। আর আমরা যাচ্ছি আজকে বড় শিব মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। তাই আজকে সকাল সকাল উঠে বাড়ির পুজো করে ফেলেছি। আর এদিকে আমি পুজোর তোড়জোড় নিয়ে ব্যস্ত, আর বেদ সকাল থেকে উঠে ইচ্ছে মতো দুষ্টুমি করে যাচ্ছে। ওর হাতে যে বাঁশিটা দেখেছেন, সেটা রোববার দিন যে আমরা র্যাংব্যাঙে মেলাতে গেছিলাম সেখান থেকে নিয়েছি, মনে আছে তো? সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি। তো বেদকে আজকে মন্দিরে যাব বলে একটু ট্র্যাডিশনাল ড্রেস পরালাম। আমার বেশ ভালো লাগে, জানেন, মন্দিরে যাওয়ার সময় একটু এই ধরনের ড্রেস পরালে। আর বাচ্চাদেরকে তো সেই মিষ্টি লাগে এই ড্রেসগুলো পরলে। তো যাই হোক, চলুন যাওয়া যাক। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, এই তো টনটা নিলেই মন্দিরটা। আজকে মন্দিরের সামনে বেশ ভিড় মনে হচ্ছে, দেখেছেন? চারদিকে গাড়ি ঘোড়ার ভিড়। আসলে এই সময়টা তো অফিসে দোকানে যাওয়ার সময়, আর আজকে সোমবার বলে এখানে ভক্তদেরও অনেকটা ভিড় হয়ে রয়েছে। তো যাই হোক, রানা বাইকটা একটা জায়গায় রাখলেই আমি গিয়ে জিনিসগুলো নিয়ে নেব যেগুলো পুজোর জন্য দরকার। উনি এখন সুন্দর করে আমার জন্য একটা প্লেট রেডি করে দিচ্ছেন পুজোর জিনিসগুলো দিয়ে। আজকে বেদকে লাল সাদা ধুতি কুর্তাটা পরিয়েছি, তো তাই ভাবলাম আমিও লাল সাদা কম্বিনেশনের শাড়িটা পরি। আর সত্যি কথা বলতে, পুজোর দিনে মন্দিরে আসলে পরে সত্যি লাল সাদা পরলে বেশ স্নিগ্ধ লাগে, রঙটা, মনটাও বেশ পবিত্র হয়। উনি সব কিছু আমাকে রেডি করে দিয়ে দিয়েছেন। আর এই যে জলের বোতলটা দেখছেন, এটা র্যাংব্যাঙে যে জলটা ভরে এনেছিল রানা, সেই বোতলটাই। তো যাই হোক, প্রচণ্ড ভিড়, আমি ভেতরে ঢুকতে পারছি না। আর সত্যি জিনিসগুলো সামলাচ্ছি, খুব ভয় লাগছে যে হাত থেকে ছুটে কিছু পড়ে না যায় নিচে। আমি এখন শুধু একটা ফাঁকা জায়গা খুঁজছি, যাতে সেদিক দিয়ে একটু ঢুকে পড়তে পারি। সত্যি যদি না ঢুকতে পারি, পুজোটা করতে অনেক লেট হয়ে যাবে। আর এদিকে রানারও তো অফিস যেতে হবে, ও বেচারা ওয়েট করছে আমাদের জন্য। তো চলুন, একটু জায়গা পেয়েছি, ঝটপট পুজোটা করে নিই। একটু দাঁড়ান, জিনিসগুলো আগে রেখে নিই নিচে, তারপর জলটা আগে ঢেলে নিই বাবার মাথায়। এই জলটা এত দূর থেকে এনেছি, সত্যি মনটা এত ভালো লাগছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এখন আমি ঝটপট করে একটু জায়গা পেয়েছি, ওখানে বসে প্রদীপগুলো রেডি করে নিচ্ছি। তারপর বাবার একটু আরতি করব। আজকে আর বেদকে দিয়ে জল ঢালালাম না, কেন কি এত প্রচণ্ড ভিড় তো, ছেলেটা পড়ে টরে যাবে, তারপর আরেক কাণ্ড বাঁধবে। তো আমি আরতিটা করলে রানাও বাবার পুজোটা করে নেবে। বাবার কাছে এই প্রার্থনাই করি, যেন বাবা সকলের মঙ্গল করেন, সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এবার চলে এসেছি একটু রাম সীতার মন্দিরের সামনে। প্রদীপগুলো এখানে জ্বালাতে বারবার করে না করছেন ওনারা, বারবার অ্যানাউন্স করছেন যাতে ভেতরে কোনো রকমভাবে প্রদীপ জ্বালানো না হয়। তাই আমি একটু ধূপকাঠিটাই জ্বালানো ছিল সেটাই দেখিয়ে নিচ্ছি। আর এখন রানাকে বলবো বাইরে গিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে দিতে। ওকে দাও। আজকে তো দেখলেনই মন্দিরে কি প্রচণ্ড ভিড়,
মনে হচ্ছে আধা নগর মানুষ এখানেই এসে পড়েছে। যাই হোক, তবে ভিড় থাকার সত্ত্বেও পুজো কিন্তু খুব সুন্দর করে করতে পেরেছি। তো চলুন এবার ঝটপট করে আপনাদেরকে হনুমানজির মন্দিরটা একটু দর্শন করিয়ে আনি। সেদিন তো রাত হয়ে গেছিলো, তাই হনুমানজির মন্দিরটা বন্ধ হয়ে গেছিল, আপনাদেরকে দেখাতে পারিনি। এই যে দেখুন, দাঁড়ান ওনারা একটু সরে নিক, এই তো দেখা যাচ্ছে হনুমানজির মূর্তিটা। রানার মনে হচ্ছে একটা কল এসেছে, দাঁড়ান আমি ঝটপট করে এই ফাঁকে আপনাদেরকে দুর্গা মন্দিরটা দর্শন করিয়ে দিচ্ছি। আপনারা দর্শন করুন, আমি বেদকে একটু ডেকে আনি, ওর দুটো ফটো তুলে নেব। ফটোগুলো দেখাচ্ছি, দাঁড়ান, বলবেন কিন্তু কেমন হয়েছে। এই দেখুন, আমি আর বেদ এখন একটা টুকটুক ভাড়া করে বাড়ি ফিরছি। চলুন বাকি কথা বাড়িতে গিয়ে বলবো। তো আমি আর গুড্ডু বাড়িতে এসে পড়েছি। রানা ওদিক থেকে সোজা চলে গেছে অফিসে মন্দির থেকে। আর সত্যি ভাবতে পারিনি রানা আজকে ম্যানেজ করতে পারবে, আমরা তিনজন যে একসঙ্গে গিয়ে শিবের মাথায় জল ঢালতে পারবো। সবই বাবার আশীর্বাদ। খুব ভালো লাগছে, সত্যি ভীষণ ভালো লাগছে। তো এখন বাড়ি ফিরে এসেছি, যেহেতু বেদকে ড্রেস খোলাবো আর খাওয়ানো বাকি, ব্রেকফাস্ট করিনি, আমরা সবাই উপোস ছিলাম। তো এখন ব্লগটা এখানেই শেষ করবো, কারণ অনেক কাজ বাকি এখন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমরাও নিজেদের খেয়াল রাখার খুব চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব। আর আজকের মতো তাহলে আসি, টাটা টাটা করে দাও।